সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি এই বিশ্বজাহানের মালিক। যখন এই দুনিয়াতে দাজ্জালের আগমন ঘটবে, তখন দাজ্জাল অনেক অলৌকিক শক্তির অধিকারী হবে। দাজ্জাল এই শক্তিগুলিকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। অনেক মানুষ দাজ্জালের এই অলৌকিক শক্তি দেখে ঈমান হারিয়ে ফেলবে। তবে সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে, দাজ্জালের সবচাইতে বড় অস্ত্র হবে কিছু বেহায়া মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জমানায় এমন কিছু মহিলার আবির্ভাব হবে যারা পোশাক পরিধান করবে, কিন্তু এরপরেও তারা উলঙ্গ হিসেবে গণ্য হবে। এই মহিলারা বেপর্দা হবে, বেহায়াপনায় ডুবে যাবে এবং মানুষকে পথভ্রষ্ট করবে। মানুষের ঈমান নষ্ট করার জন্য দাজ্জাল এই সমস্ত মহিলাদেরকেই ব্যবহার করবে। এই সমস্ত মহিলাদের মাধ্যমে মুসলিমদের ঈমান নষ্ট করা হবে। পুরুষরা এই মহিলাদের মাধ্যমে ফিতনায় আক্রান্ত হয়ে গুনাহে ডুবে যাবে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ব্যাপারে আলোচনা করতেন, তখন সাহাবীরা খুবই ভয় পেতেন। সাহাবীরা দাজ্জালের ভয়ে কান্নাকাটি করতেন এবং মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতেন, কারণ সাহাবীরা জানতেন দাজ্জালের ফিতনা এতটাই ভয়ঙ্কর হবে যে সেই সময়টাতে মানুষ মুহূর্তের মধ্যেই ঈমান হারিয়ে ফেলবে। এখন প্রশ্ন হচ্ছে, দাজ্জালকে সাহায্যকারী সে মহিলা কারা? তারা কিভাবে দাজ্জালকে সাহায্য করবে? হাদিসে কেন বলা হয়েছে দাজ্জালের সময়ে মহিলাদেরকে বাড়িতেই অবস্থান করতে হবে? এমনকি হাদিসে মহিলাদেরকে বন্দী করে রাখার কথা বলা হয়েছে। পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আমরা এই প্রশ্নগুলির উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। মূল কাহিনী শুরু করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে পুরুষদের জন্য মহিলাদের মতো আর কোনো বড় ফিতনা আসবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 5096, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2740। কিয়ামতের পূর্বে এই দুনিয়াতে এমন কিছু মহিলার আবির্ভাব হবে যারা সাজসজ্জা, ফ্যাশন, বেপর্দা জীবনের মাধ্যমে এমন ভয়াবহ ফিতনার সৃষ্টি করবে যে এই সকল ফিতনার মাধ্যমে তারা পুরুষের ঈমানকে কাঁপিয়ে দেবে। পুরুষরা এইসব মহিলাদের প্রতি আকৃষ্ট হয়ে গুনাহে ডুবে যাবে। আর এইসবই হচ্ছে দাজ্জালি সিস্টেমের অংশ। শেষ জমানায় মহিলাদেরকে প্রকাশ্যে ব্যবহার করা হবে অস্ত্র হিসেবে। বর্তমান সময়ে আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমরা সেই ফিতনার মধ্যেই বসবাস করছি। সোশ্যাল মিডিয়া, টিভি, মোবাইল, বিজ্ঞাপন সমস্ত কিছুতেই মহিলাদেরকে অর্ধনগ্ন করে উপস্থাপন করাটা এখন খুবই সাধারণ এবং স্বাভাবিক বিষয়। মুসলিমরা এই সমস্ত ফিতনায় আক্রান্ত হয়ে নিজের অজান্তেই ঈমান হারিয়ে পাপের মধ্যে ডুবে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে দাজ্জালের ফিতনা হবে সবচাইতে বড় ফিতনা। দাজ্জালের ফিতনা এতটাই ভয়ঙ্কর হবে যে দাজ্জালের ফিতনা থেকে এই দুনিয়ার কোনো মানুষ নিরাপদে থাকতে পারবে না। দাজ্জালের সময়ে প্রত্যেক মানুষের ঈমানকে পরীক্ষা করা হবে। এই পরীক্ষা শুধুমাত্র জ্ঞান বা বুদ্ধির পরীক্ষা হবে না, বরং এই পরীক্ষা হবে মানুষের ঈমান, চরিত্র, লজ্জাশীলতা এবং ধৈর্যের পরীক্ষা। এই ফিতনায় সবচেয়ে বেশি আক্রান্ত হবে মহিলারা। মহিলারা দাজ্জালের বাহ্যিক মোহ, ধন সম্পদ, অলৌকিক ক্ষমতা এইসবের দ্বারা বিভ্রান্ত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কিয়ামতের পূর্বে দাজ্জাল আত্মপ্রকাশ করবে, তখন একজন ব্যক্তি ঘরে এসে তার মা, বোন, স্ত্রী এবং কন্যাকে রশি দিয়ে বেঁধে রাখবে যাতে তারা বাইরে যেতে না পারে। কারণ দাজ্জাল আত্মপ্রকাশ করার পর মহিলারা পঙ্গপালের মতো দাজ্জালকে অনুসরণ করবে, দাজ্জালের ফিতনায় পড়ে যাবে। এই হাদিসে এটা স্পষ্ট করে বলা হয়েছে, মহিলাদের উপর দাজ্জালের ফিতনা হবে অত্যন্ত প্রবল। যখন মহিলারা দাজ্জালের অলৌকিক কর্মকাণ্ডগুলিকে দেখবে, তখন তারা আশ্চর্য হয়ে যাবে। যখন মহিলারা দেখবে দাজ্জালের ইশারায় বৃষ্টি হচ্ছে, ফসলের মাঠ শস্যে ভরে যাচ্ছে, অসুস্থ মানুষকে সুস্থ করে তোলা হচ্ছে, এমনকি মৃত মানুষকে জীবিত করা হচ্ছে, এইসব দেখে মহিলারা বিশ্বাস করবে দাজ্জালি হচ্ছে তাদের সাহায্যকারী এবং মুক্তিদাতা। দাজ্জালের কাছে ধনসম্পদের পাহাড় থাকবে। এই কারণে মহিলারা দাজ্জালের প্রতি সবচেয়ে বেশি পরিমাণে আকৃষ্ট হবে, কারণ প্রকৃতিগতভাবেই মহিলারা ধনসম্পদের প্রতি আকৃষ্ট হয়। দাজ্জাল এই দুনিয়ার মানুষকে ধনসম্পদের মোহে ডুবিয়ে দেবে। অনেকেই দাজ্জালের এই ফাঁদে পা দিয়ে কাফের হয়ে যাবে। তবে যারা সত্যিকারের ঈমানদার ব্যক্তি,
যাদের অন্তরে মহান আল্লাহ তালার ভয় রয়েছে তাদেরকে মহান আল্লাহ তালা এই কঠিন ফিতনা থেকে রক্ষা করবেন। এই সময়টাতে মহান আল্লাহ তালা ছাড়া আর কেউ রক্ষা করতে পারবে না। দাজ্জাল মহিলাদেরকে সাজসজ্জা, বেপর্দা, খ্যাতি এইসবের মাধ্যমে অস্ত্র হিসেবে ব্যবহার করবে। মহিলারা হবে দাজ্জালি ফিতনার অন্যতম হাতিয়ার। এইসব মহিলাদের মাধ্যমেই পুরুষদের ঈমানকে দুর্বল করা হবে। মিডিয়া, ফ্যাশন, আধুনিকতার নামে বেপর্দা জীবনকে প্রমোট করা হবে। এইসব কারণে পুরুষেরা ধীরে ধীরে ঈমান থেকে দূরে সরে যাবে এবং সহজেই কুফরি এবং পাপের জালে আটকা পড়বে। আদম আলাইহিওয়াসসালামের সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে একটা যুদ্ধ চলছে, আর সেটা হচ্ছে ঈমানের বিরুদ্ধে কুফরের যুদ্ধ। শয়তান এবং তার অনুসারীরা ঈমানদার মানুষদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে, কখনো দুনিয়ার মোহে ডুবিয়ে, কখনো বেহায়াপনার মাধ্যমে, আবার কখনো গুনাহে ডুবিয়ে শয়তান মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে। বর্তমান সময়েও এই একই যুদ্ধ চলমান অবস্থায় রয়েছে। ভবিষ্যতে দাজ্জাল এই যুদ্ধকে ভয়ঙ্কর পর্যায়ে নিয়ে যাবে। যেই সমস্ত মহিলারা বেহায়াপনা, ফ্যাশন এবং সম্পদের মোহে ডুবে যাবে, তারা দাজ্জালের ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। এই ধরনের মহিলাদেরকে বলা হবে দাজ্জালি মহিলা। এই সমস্ত মহিলারা নিজেরাও পথভ্রষ্ট হবে এবং অন্যকেও পথভ্রষ্ট করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল আত্মপ্রকাশ করেছে। যদি তোমরা এমন খবর পাও তবে দাজ্জাল থেকে দূরে থাকবে, কারণ যে ব্যক্তি দাজ্জালের সংস্পর্শে যাবে সে ফিতনায় পড়ে যাবে এবং কাফের হয়ে যাবে। সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 4319। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে মহিলা এবং সন্তানদেরকে বাঁচানোর জন্য মুমিনদেরকে আদেশ করেছেন, কারণ মহিলারা খুব দ্রুত বিভ্রান্ত হয় এবং মহিলাদেরকে খুব দ্রুত বিভ্রান্ত করা যায়। এই কারণে দাজ্জাল সর্বপ্রথম মহিলাদেরকেই বিভ্রান্ত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখেরি জমানায় এমন কিছু মহিলা আসবে যারা পোশাক পরিধান করেও উলঙ্গ থাকবে। এই মহিলাদের মাথা উটের কুজের মতো হবে, অর্থাৎ এই মহিলারা এমনভাবে তাদের চুলের ফ্যাশন করবে যাতে এই মহিলাদের চুল উটের কুজের মতো উঁচু হয়ে থাকবে এবং এই সমস্ত মহিলারা জান্নাতে প্রবেশ করবে না। এই ধরনের মহিলারাই হবে দাজ্জালের প্রধানতম অস্ত্র। এই মহিলারাই ফ্যাশন, অশ্লীলতা এবং বেহায়াপনাকে সমাজের একটি সাধারণ বিষয় বানিয়ে দেবে। ফলে দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে তখন এমন একটি সমাজ প্রতিষ্ঠিত হবে যেখানে মানুষের ঈমান, লজ্জা এইসব আর কিছুই অবশিষ্ট থাকবে না। ফলে মানুষ খুব সহজেই দাজ্জালের ফাঁদে পড়ে যাবে। মানুষ দাজ্জালের কথা বিশ্বাস করবে এবং দাজ্জালকে খোদা হিসেবেও মান্য করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ বের হবে যারা অহংকারে ডুবে থাকবে। মহিলারা উলঙ্গ হয়ে যাবে। সাজসজ্জা, ফ্যাশন এবং বেহায়াপনাই এই সমস্ত মহিলাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হবে। মানুষ দিন থেকে দূরে সরে যাবে। এরপর এমন একটা সময় আসবে যখন লজ্জাশীলতা একেবারেই উঠে যাবে। বেহায়াপনা তখন একদম স্বাভাবিক হয়ে যাবে। এই সময়টাতে যারা লজ্জাশীল হবে এবং পর্দা করবে তাদেরকে উপহাস করা হবে। যখন দুনিয়াতে এই ধরনের বেহায়াপনা সমাজ প্রতিষ্ঠিত হবে, ঠিক তখনই দাজ্জাল আত্মপ্রকাশ করবে। দাজ্জাল এই দুনিয়ার ইন্টারনেট, টিভি, মিডিয়া সমস্ত কিছুকেই নিয়ন্ত্রণ করবে। ভালো কাজের ছদ্মবেশে দাজ্জাল মানুষকে কুফরির দাওয়াত দেবে। দাজ্জাল মানুষের সামনে দয়ার মুখোশ পরে আসবে, কিন্তু সে হবে সবচাইতে বড় প্রতারক। দাজ্জাল মানুষের অন্তরকে দুর্বল করে দেবে এবং তাদের চাহিদাকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে। দাজ্জালের সময়ে মহিলারা দুইটি দলে বিভক্ত হয়ে যাবে। প্রথম দলটি হবে দাজ্জালের অনুসারী। এই দলের মহিলারা বেপর্দা, বেহায়াপনা, লজ্জাহীনতা, ধনসম্পদ এবং সাফল্যের মোহে নিজের ঈমানকে ধ্বংস করে ফেলবে। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই অনেক মহিলা বেপর্দা হয়ে অশ্লীলতায় লিপ্ত হচ্ছে। তারা অজান্তেই দাজ্জালি সিস্টেমের অংশ হয়ে গেছে। এই মহিলাদের জীবনের একমাত্র লক্ষ্যই হচ্ছে লাইক, শেয়ার, ভিউ এবং বাহ্যিক সৌন্দর্য প্রদর্শন করা। এই মহিলারাই হবে দাজ্জালের বাহিনী। দ্বিতীয় দলটি হচ্ছে মুমিনা মহিলা। এই দলের মহিলাদের ঈমান থাকবে অটল। এই মহিলারা পর্দানসীন হবে, ইবাদত করবে, পবিত্র কোরআন তিলাওয়াত করবে, মহান আল্লাহ তাআলার আশ্রয়ে প্রার্থনা করবে। এই দলের মহিলারা দুনিয়ার মোহে ডুবে যাবে না, বরং মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাইবে। এরা হচ্ছে সেই পবিত্র মহিলা যাদেরকে মহান আল্লাহ তাআলা ঈমানদার পুরুষের জন্য রেখেছেন। এই দ্বিতীয় দলের মহিলাদেরকে মহান আল্লাহ তাআলা
তার রহমতের আবরণে লুকিয়ে রাখবেন। যখন ঈসা আলাইহিওয়াসাল্লাম দাজ্জালকে হত্যা করবেন, তখন এই পবিত্র মহিলারাই উম্মতে মুসলিমিয়ার অবশিষ্ট অংশ হবে। অন্যদিকে দাজ্জালের সঙ্গী মহিলারা জেনা, ব্যভিচার, বেহায়াপনা এবং দুনিয়ার মোহে ডুবে যাবে। তারা দুনিয়ার প্রতি এতটাই আকৃষ্ট হবে যে দুনিয়ার জন্য নিজের ঈমানকে পর্যন্ত বিক্রি করে দেবে। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল মদিনার কাছে একটি জলাভূমিতে অবতরণ করবে। এই সময়টাতে দাজ্জালের অনুসারীদের মধ্যে মহিলাদের সংখ্যা হবে সবচেয়ে বেশি। এই সময়টা মহিলাদের জন্য এতটাই ভয়ঙ্কর হবে যে একজন ব্যক্তি বাড়িতে ফিরে নিজের মা, বোন এবং স্ত্রীকে রশি দিয়ে বেঁধে ফেলবে, যাতে তারা দাজ্জালকে অনুসরণ করতে না পারে। কারণ এই সময়টাতে দাজ্জালের শক্তি এবং সম্মোহন এতটাই বেশি হবে যে দাজ্জালের কবল থেকে মহিলাদেরকে রক্ষা করাই কঠিন হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, মহিলারা কেন এত অধিক পরিমাণে দাজ্জালকে অনুসরণ করবে? এর উত্তর হচ্ছে, দাজ্জাল এমন কিছু অলৌকিক কর্মকাণ্ড দেখাবে যাতে মহিলারা খুব সহজেই আকৃষ্ট হয়ে পড়বে। দাজ্জাল মাটি থেকে গুপ্তধন বের করে দেখাবে, বৃষ্টি বর্ষণ করবে, খাবার বিতরণ করবে এবং দুনিয়াবি মোহে মানুষকে ডুবিয়ে দেবে। দাজ্জালের এইসব অলৌকিক ক্ষমতা দেখে মহিলারা আশ্চর্য হয়ে যাবে। দাজ্জালের এই অলৌকিক ক্ষমতা দেখে মহিলারা চিন্তা করবে, এই সত্তা অসাধারণ ক্ষমতার অধিকারী। মহিলারা এটা বিশ্বাস করতে শুরু করবে যে দাজ্জালই হচ্ছে তাদের রক্ষাকর্তা এবং সকল সমস্যার সমাধানকারী। নরম মনের অধিকারী মহিলারা আবেগের বশবর্তী হয়ে দাজ্জালকে বিশ্বাস করে ফেলবে। বিশেষ করে যারা সলাত, কোরআন এবং দিন থেকে দূরে থাকবে, তাদেরকেই দাজ্জাল ফাঁদে ফেলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনা হচ্ছে মানবজাতির ইতিহাসে সবচাইতে ভয়ঙ্কর ফিতনা। আদম আলাইহিওয়াসাল্লামের সময় থেকে কিয়ামত পর্যন্ত মানবজাতির ইতিহাসে দাজ্জালের মতো এমন ভয়ঙ্কর ফিতনা আর কখনো আসে নাই। দাজ্জালের আত্মপ্রকাশ হচ্ছে কিয়ামতের সবচাইতে বড় আলামত। এই পৃথিবীতে এমন কোনো নবী আসেন নাই যারা তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সাবধান করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে বারবার সাবধান করেছেন। দাজ্জাল আত্মপ্রকাশ করার পর দাজ্জালকে সবচাইতে বেশি অনুসরণ করবে ইহুদিরা। দাজ্জাল ইস্পাহানের একটি ইহুদি বসতি থেকে আত্মপ্রকাশ করবে এবং দাজ্জালের বাহিনী হবে ৭০,০০০ ইহুদি। এদের গায়ে থাকবে একটি বিশেষ ধরনের চাদর এবং টুপি। এখন প্রশ্ন হচ্ছে, ইহুদিরাই কেন দাজ্জালকে অনুসরণ করবে? ইহুদিরা দাজ্জালকে অনুসরণ করবে এর কারণ হচ্ছে, ইহুদিরা মনে করবে দাজ্জালই হচ্ছে তাদের প্রতীক্ষিত মসিহা। দাজ্জালকে ইহুদিরা মসিহা ইবনে দাউদ মনে করবে। ইহুদিরা বিশ্বাস করবে এই দাজ্জালের মাধ্যমেই একটি বিশাল ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে। দাজ্জাল সমগ্র বিশ্বকে শাসন করবে এবং বিশ্বজুড়ে ইহুদিদের আধিপত্য ফিরিয়ে আনবে। এই কারণে ইহুদিরা দলে দলে দাজ্জালের অনুসারী হবে এবং তারা বলবে, এই দাজ্জালই হচ্ছে আমাদের সেই মসিহা, যে মসিহার জন্য আমরা এত বছর যাবৎ অপেক্ষা করেছি। যখন মহান আল্লাহ তাআলা ঈসা আলাইহিওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, তখন এই ইহুদিরাই ঈসা আলাইহিওয়াসাল্লামকে অস্বীকার করেছিল, মিথ্যা অপবাদ দিয়েছিল, উপহাস করেছিল এবং ঈসা আলাইহিওয়াসাল্লামকে হত্যার চেষ্টা করেছিল। ইহুদিরা বিশ্বাস করে যখন হায়কালে সুলাইমানি পুনর্নির্মাণ করা হবে, তখন তাদের প্রতীক্ষিত সেই মসিহা আবারও আসবেন। ইহুদি ছাড়াও সাধারণ মানুষ দাজ্জালকে অনুসরণ করবে মূলত তিনটি কারণে। এক, দাজ্জালের কাছে প্রচুর ধনসম্পদ থাকবে। এই ধনসম্পদের লোভে সাধারণ মানুষ দাজ্জালকে অনুসরণ করবে। দুই, যারা দাজ্জালকে অনুসরণ করবে না তাদেরকে কঠোর শাস্তি পেতে হবে। কিছু মানুষ দাজ্জালের এই শাস্তির ভয়ে দাজ্জালকে অনুসরণ করবে। তিন, কিছু আলেম ভুল আকিদার সৃষ্টি করে মানুষকে দাজ্জালের অনুসারী বানিয়ে দেবে। দাজ্জালের ফিতনায় বিশাল সংখ্যক মানুষ খুব সহজেই আক্রান্ত হয়ে যাবে এবং আক্রান্ত মানুষদের মধ্যে মহিলাদের সংখ্যা হবে সবচেয়ে বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্পাহানের ৭০,০০০ ইহুদি দাজ্জালকে অনুসরণ করবে। এই ইহুদিরা একটি বিশেষ ধরনের চাদর এবং টুপি পরিহিত অবস্থায় থাকবে। এই পোশাক হচ্ছে এমন এক কাপড় যা সেলাই করা হবে না। ইস্পাহান অঞ্চলে আল ইহুদিয়া নামক একটি গ্রাম রয়েছে। একসময় এই গ্রামে শুধুমাত্র ইহুদিরাই বসবাস করত। আবু নাইম রাহিমাতুল্লাহ তার রেওয়ায়েতে উল্লেখ করেছেন, আব্বাসীয় যুগে এই অঞ্চলে মুসলিমরাও বসবাস করতে শুরু করেছিল। তবে বর্তমান সময়েও এই গ্রামে এখনও বেশিরভাগ মানুষই ইহুদি।
বিভিন্ন সহি রাওয়ায়াতে বর্ণিত হয়েছে দাজ্জাল পৃথিবীর পূর্ব দিক থেকে আত্মপ্রকাশ করবে, বিশেষ করে খোরাসান অঞ্চল থেকে। বর্তমান সময়ে খোরাসান অঞ্চল ইরানে অবস্থিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল পৃথিবীর পূর্ব দিকের একটি ভূমি থেকে আত্মপ্রকাশ করবে। এই ভূমিকে খোরাসান বলা হয়। দাজ্জালকে অনুসরণ করবে এমন এক কাউম যাদের চেহারা চ্যাপ্টা ঢালের মতো হবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দাজ্জাল ইস্পাহানের ইহুদি বসতি থেকে বের হবে এবং তাকে ৭০,০০০ ইহুদি অনুসরণ করবে। এদের মাথায় টুপি সদৃশ্য কাপড় থাকবে। ইমাম ইবনে কাসির রাহিমাতুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, এই চ্যাপ্টা মুখের মানুষ বলতে খুব সম্ভবত তুর্কি জাতিগোষ্ঠীকে বোঝানো হয়েছে। এরাও দাজ্জালের বাহিনী এবং সাহায্যকারী হবে। তিনি আরও বলেন, দাজ্জাল সর্বপ্রথম আত্মপ্রকাশ করবে আল ইহুদিয়া অঞ্চল থেকে। এখান থেকেই দাজ্জাল বের হয়ে ফিতনা শুরু করবে। দাজ্জাল সমগ্র দুনিয়া জুড়েই ফিতনা সৃষ্টি করবে। শুধুমাত্র মক্কা, মদিনা, বাইতুল মাকদিস এবং মসজিদুল তাওয়ারে প্রবেশ করতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল পূর্ব দিক থেকে আসবে এবং সে পৃথিবীতে ৪০ দিন অবস্থান করবে। দাজ্জাল সমগ্র দুনিয়া জুড়ে ফিতনা সৃষ্টি করার পর বাইতুল মাকদিসের উদ্দেশ্যে রওনা হবে। এই সময়ে ঈসা আলাইহি ওয়াসাল্লাম আসমান থেকে দুনিয়াতে অবতরণ করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, দাজ্জাল মদিনার খুব কাছে মারকানা নামক স্থানে অবস্থান করবে। এই সময় মহিলারা পঙ্গপালের মতো দাজ্জালের কাছে ছুটে আসবে। ফলে পুরুষরা তাদের মা, বোন এবং কন্যাকে রশি দিয়ে বেঁধে রাখবে যাতে তারা দাজ্জালের কাছে যেতে না পারে। দাজ্জালের বিরুদ্ধে সবচাইতে শক্ত অবস্থান নেবে বনু তামিম গোত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনু তামিম গোত্র হচ্ছে আরবের সেই গোত্র যারা দাজ্জালের বিরুদ্ধে সবচাইতে কঠোর অবস্থান নেবে। তাফসির ইবনে কাসিরে বলা হয়েছে, দাজ্জাল ইস্পাহানের আল ইহুদিয়া গ্রাম থেকে সর্বপ্রথম আত্মপ্রকাশ করবে। এই সময়টাতে দাজ্জালের সঙ্গী হবে ৭০,০০০ ইহুদি, তাতার জাতিগোষ্ঠী, খোরাসানের সেনাবাহিনী এবং বহু নিম্ন শ্রেণীর মানুষ। প্রথমে দাজ্জাল নিজেকে নবী হিসেবে দাবি করবে, এরপর সে নিজেকে খোদা হিসেবে দাবি করে বসবে। দাজ্জাল শহর থেকে শহরে, গ্রাম থেকে গ্রামে, দুর্গ থেকে দুর্গ দখল করবে। মক্কা এবং মদিনা ব্যতীত পৃথিবীর আর কোনো স্থান দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে না। দাজ্জাল এই পৃথিবীতে ৪০ দিন অবস্থান করবে। এই ৪০ দিনের প্রথম দিন হবে ১ বছরের সমান, দ্বিতীয় দিন হবে ১ মাসের সমান, তৃতীয় দিন হবে ১ সপ্তাহের সমান এবং বাকি দিনগুলি সাধারণ দিনের মতোই হবে। দাজ্জালের ফিতনা যখন সমগ্র দুনিয়াতে ভরে যাবে, তখন ঈসা ইবনে মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম আসমান থেকে এই দুনিয়াতে অবতরণ করবেন। দামেস্কের পূর্ব দিকের সাদা মিনার যুক্ত একটি মসজিদে অবতরণ করবেন। মুমিনরা এই সময়ে ঈসা আলাইহি ওয়াসাল্লামের চারপাশে জমায়েত হবে। ঈসা আলাইহি ওয়াসাল্লাম এরপর দাজ্জালকে ধাওয়া করবেন। অবশেষে বাবে লুদ নামক স্থানে ঈসা আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকে পাকড়াও করবেন। ঈসা আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকে তার বর্শা দিয়ে হত্যা করবেন এবং দাজ্জালের বাহিনীকে ধ্বংস করে দেবেন। এই কারণে মুসলিমরা ঈসা আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় রয়েছে, অন্যদিকে ইহুদিরা অপেক্ষায় রয়েছে দাজ্জালের। আমরা মুসলিমরা বিশ্বাস করি ঈসা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একজন সম্মানিত নবী এবং রাসূল। তিনি ইসলাম ধর্মকে সমুন্নত করবেন, ক্রুশকে ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন এবং পবিত্র কোরআন ও সুন্নাহ অনুসারে এই দুনিয়াকে শাসন করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।